যদি আপনার বাড়িতে উত্তর পূর্ব কোণে টয়লেট, কিচেন বা সিঁড়ি, ইলেকট্রিক মিটার থেকে থাকে, তাহলে আপনি জীবনে উঠতে পারবেন না, এটাই স্বাভাবিক। নমস্কার, রাজুদার পবিত্র বাণী মহারাজ সিঁদুরালয়ের চ্যানেল। নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তো দেখুন, বাস্তু একটা চরম ব্যাপার। বাস্তু যদি ব্যালেন্স হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আপনি স্থির থাকতে পারবেন না। বাস্তুর ইফেক্ট ধীরে ধীরে হলেও বাস্তু কিন্তু মানুষকে খোকলা করে দিতে পারে, আবার পথের ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। আমি দেখেছি প্রেডিকশনের মাধ্যমে মানুষকে 5 কোটি টাকার বাড়ি বানাতে। আমারই ক্লায়েন্ট এমন প্রোডাকশন করেছি ওকে, যে ও ধোঁয়াধার গতিতে তার পরের দিন থেকেই ঊর্ধ্ব গতি সম্পন্ন হয়ে বিভিন্ন রকমভাবে সে কাজ ধাজ পেয়েছে, এবং সে তার দ্বারা সুখী একটা জীবনযাপন করার জন্য একটা 5 crore 5 কোটি টাকার একটা বাড়ি বানিয়েছে। কিন্তু যেটা তাকে আমি দিয়েছিলাম সেটা তার হাতে নেই, এবং যখন থেকে সে বাড়িটা বানালো সে ভুলভাল বানালো, অথচ আমাদেরকে পরামর্শ না নিয়ে। তাহলে কি হলো, সে কিন্তু উত্তর পূর্ব কোণে টয়লেট বানিয়ে ফেললো। এখন তার যা দুরবস্থা যে সে কাজ করানোর মতো কোনো ক্ষমতা তার কাছে নেই, কিন্তু একটা দিনে তার কাছে ক্ষমতা ছিল। তখন সে সেই স্টোন বা সেই কবচ ধারণ করেছিল। তাহলে বাস্তুতে যদি ঈশান করে পায়খানা বাথরুম থাকে, বা আপনার সিঁড়ি থাকে, বা আপনার রান্নাঘর থাকে, তাহলে আপনি জেনে রাখুন যে আপনার বাড়িতে কেউ সুখী থাকতে পারবে না। টাকা আসবে, অন্য হাতে টাকা বেরিয়ে যাবে, মনে কোনো সুখ শান্তি নেই, বাড়িতে অশান্তি লেগেই আছে, সুইসাইড করার মতো মানসিকতা, ঋণ হয়ে যাচ্ছে, শত্রু দিন দিন কী করে যে বাড়ছে আপনি বুঝতে পারছেন না। তাহলে অবশ্যই আপনাকে বাস্তুবিদের পরামর্শ নেওয়াটা একান্ত আবশ্যক, যিনি বাস্তুকে দেখাশোনা করেন। কারণ বাস্তু যদি ব্যালেন্সে থাকে এবং আপনার গ্রহ যদি ব্যালেন্সে থাকে, অর্থাৎ জ্যোতিষী পারে আপনার গ্রহকে ব্যালেন্স করতে, তাই স্টোন বা কবচের মাধ্যমে জ্যোতিষী আপনাকে রিমেডি করবে। কিন্তু বাস্তু রিমেডিটাও সঙ্গে প্রয়োজন আছে। আপনি হয়তো অনেক টাকা স্টোন পরে আছেন, কিন্তু কোনো ফল লাভ করছেন না। আমার কাছে আসে তো ক্লায়েন্টগুলো সব, আমি তো দেখি, তখন বলে দিই বাস্তুর প্রবলেমটার জন্য এরকম তুমি কিছু ফল পাবে না। আবার অনেককে দেখেছি উল্টো পাল্টা আংটি পড়তে, তারা স্টোন পড়ছেন কিন্তু উল্টো পাল্টা স্টোন পড়ছেন। তো যাই হোক, বাস্তুর ব্যাপারগুলো দেখবেন। বাস্তু ছাড়া কিন্তু আপনি কোনো মতে চলতে পারবেন না। বাস্তুতে আপনাকে 6 ঘন্টা হলেও আপনাকে থাকতে হবে, এবং বাস্তুর ইফেক্ট সর্বদাই যিনি বাড়িতে বেশি থাকেন তার উপর পড়ে। অর্থাৎ দেখবেন যারা বাড়ির মহিলা যারা মানে রয়েছেন, ছেলে চলে গেল স্কুলে, পুরুষ বেরিয়ে গেল কর্মে, বাড়িতে রইল মা, দেখবেন তাদের শরীর কিন্তু ভালো থাকবে না যদি এইসব ইফেক্ট থাকে। সেই ইফেক্ট থেকে পরিত্রাণ পাবেন কি করে? অবশ্যই আসুন, আমি আসছি আগামী 21/8/2024 তারিখে পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে। 22/8/2024 আমাকে পাবেন পূর্ব বর্ধমান চেম্বারে। 23/8/2024 আমি থাকছি আরামবাগ চেম্বারে। 24/8/2024 আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে, এবং 25/8/2024 আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। বুকিং নাম্বার 8372098140 এবং 8391969567। অবশ্যই একই প্ল্যাটফর্মে আমরা দুজন জ্যোতিষী থাকছি, আমি এবং আমার ছেলে সূর্যকান্ত মুখার্জি, জুনিয়র রাজুদা। যদি আপনারা তার কাছে কনসাল্ট করতে চান, তার সঙ্গে অবশ্যই তার জন্য বুকিং করবেন, এবং যারা আমার সঙ্গে কনসাল্ট করতে চাইবেন অবশ্যই আমার নাম্বারে বুকিং করবেন। বুকিং নাম্বারগুলো কিন্তু অফিসিয়াল নাম্বার, এগুলো কিন্তু আমাদের কেউই পার্সোনাল নাম্বার নয়। এগুলো অফিস থেকে ডিল করছে,
অবশ্যই তাকে বুকিং করুন। বুকিং করলে বুকিংটি কনফার্ম করে নেবেন। মনে রাখবেন 20 জনের বেশি কিন্তু আমি দেখি না। অবশ্যই আসুন। বাস্তু ছক কী করে বিচার করব, বাস্তু ছক দেখে তার প্রসেস কী, যদি আপনি বাস্তু সম্বন্ধ ব্যাপারে আমার কাছে আসতে চাইছেন তাহলে অবশ্যই প্রসেসটা জেনে নেবেন এবং সেই সময় আপনাকে সেটাকে বুঝিয়ে দেওয়া হবে কী করতে হবে, কিনা ডিটেলসে জেনে নেবেন। ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মাতার। আগে বাস্তু প্রোটেকশন মাস্ট। স্টোন পড়লেই হবে না, বাস্তুকে আগে দেখতে হবে। আপনার ওভেন যদি ঠিক না থাকে রান্না করবেন কি করে?